दिव्यै मात्रे च मङ्गलम् मङ्गलं भक्तवृन्देभ्यो सर्वलोकाय मङ्गलम्। ॐ नीलञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पासितविग्रहं वै ईशावतारं परमेश्वरमित्रं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दर्शित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। भगवान श्री रामकृष्णदेव चरणी शारदा देवी स्वामीजी महाराज के चरणी प्रणाम জানাই। উপস্থিত মহারাজ সব তুলে ধরেন আছি। সবকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, মায়েদের ভক্ত সজ্জনদের অভিনন্দন, নমস্কার। আমরা অনেকক্ষণ ধরে নানা কথা নানা গান আপনারা শুনলেন। একটা দিন এখানে নারায়ণ মহারাজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটি আনন্দের হাট বসে রেখেছে সারাদিন। কালকার সোমচান প্রভা। তো আমরা কেননা ভগবানের শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব বা এই আশ্রমের এক সাধারণ উৎসব, বার্ষিক উৎসবকে কেন্দ্র করে ঠাকুর মা স্বামীজির পুজো পাঠ, হোম যজ্ঞাদি, তারপরে ছেলেদের বাচ্চাগুলোকে মহারাজ খুব সুন্দর শিখিয়েছেন। ঠাকুর মা স্বামীজির জীবন, রামায়ণ, মহাভারত, গীতা, এগুলি কাজ। আর এখানে খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা। খেয়ে দিয়ে আমিও ঝিমোচ্ছি, আপনারাও ঝিমোচ্ছেন, মাঝে মাঝে কথা শুনছেন। এটাই আর কি, একদিন একটু মজা, একটা গ্রেট পিকনিক। কারণ আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের চাই না কেউ। কি সাধক কি গৃহী কেউ আমরা ভগবানকে চাই না, কিন্তু ভগবানকে ভালোবাসি। চাইলে কিন্তু ভুলে যাবে। হ্যাঁ, কথা বলতে আছে, চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না। চিনি হয়ে গেলেই তো হয়ে গেল। তাই আমরা ভক্ত কি সাধু, আমরা সকলেই তাকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি, মাকে ভালোবাসি, স্বামীজিকে ভালোবাসি, ভক্তদেরও আমরা ভালোবাসি, আমরা সকলের ভালোবাসেন। এই ভালোবাসাবাসী আছে বলে একটা মিষ্টি বাতাবরণ তৈরি হয়েছে। প্রসাদের ব্যবস্থা আছে, নানা রকম গানের অনুষ্ঠান আছে, কোনো সাধু ভালো বক্তব্য রাখছে। তো জীবনের উদ্দেশ্য সম্বন্ধে তো বারবার কতবারই শুনলাম, শুনতে শুনতে ঘুরিয়ে যাব, মরে যাব। জীবনের উদ্দেশ্য শুনেই যাব, উদ্দেশ্যে পৌঁছানোর আমাদের কারোর ইচ্ছা নেই। সকাল থেকে সন্ধ্যে হয়ে যায়, মাস থেকে বছর চলে যায়, জন্ম থেকে মৃত্যু দোরগোড়ায় এসে আমরা পৌঁছে যাই। একটা কাজ হয়, একটু সৎসঙ্গ হয়, একটু বহু মানুষের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে একটি পরিমণ্ডলের মধ্যে আমরা বিলম্বশীলতা বসবাস করি, সহাবস্থান করি। এটি শ্রীরামকৃষ্ণের কৃপায় বা ভগবানের কৃপায়, যেখানে নাম সংকীর্তন হচ্ছে, বাদ্য সংকীর্তন হচ্ছে, নাম সংকীর্তন করছি, ভক্তদের উদ্দেশ্যে বক্তৃতাও দিচ্ছি, সবকিছুই করছি, কিন্তু কোথায় যেন ওই মূলটাকে চায় না। চাইলেই সব ফুরিয়ে যাবে। ভগবানকে না আছে, ভগবানকে ভালোবেসে এই সংসারে আমরা জীবনযাপন করছি। কিন্তু ভগবান বলছেন চাওয়া নয়, পাওয়া নয়, আমরা ভগবান আছি এটাকে বিশ্বাস করে হয়ে গেল। ভগবান কোথায় আছেন? ভগবান আছেনটা কোথায়? যে আমরা ভগবান ভগবান করছি, ভগবান কাকেই বলে? ভগবান পেলেই বা কি হবে, না পেলেই বা কি হবে? দীপিত আছে, আনন্দেই তো আছে। আনন্দ আছে, সংসারে থাকা মানে আনন্দ আছে, দুঃখ আছে, ভালো আছে, মন্দ আছে, কেউ মান দিচ্ছে, কেউ অপমান করছে, এটা নিয়েই সংসার। দুঃখ আছে, সুখ আছে, বড় লোক আছে, গরিব লোক আছে, দুঃখ আছে, ধনী আছে। এই যে একটা রাজত্ব চলছে, জগৎ সংসার চলছে, এটার মধ্যে একটা মজা আছে। মজাটা কে উপভোগ করছেন? উপভোগ করছেন ভগবান। এই যে বসে আছেন ঠাকুর মা স্বামীজি, এনারা উপভোগ করছেন যে আমাকে নিয়ে এরা বেশ আনন্দ করছে, আমি বসে বসে আনন্দ করছি। কিন্তু মূল একটি জিনিস, সেটা সম্বন্ধে যদি আমাদের হয়ে গেল বিশ্বাস, আমি ভগবান,
আমি ঈশ্বর, এটি হচ্ছে আমাদের বেদান্তের সার কথা, ধর্মের সার কথা। আমরা কেউই মানুষ নই, আমরা ভগবানই। এই বিশ্বাসটা আমারও হবে না, আপনারও হচ্ছে না, তাই আমরা মানুষ হয়ে রয়ে যাচ্ছি। কিন্তু মানুষ যে ভগবান হতে পারে, সেটা আপনি বলেছেন, এই মানুষকে কর্ম, এই মানুষ ভগবান হতে পারে। আমরা যখন জন্মেছিলাম, মহারাজ বললেন যে মাতৃগণ যখন ছিলাম তখন ভালোই ছিলাম, কাজকর্ম করতে হচ্ছিল না, মায়ের খাওয়াতে আমার খাওয়া হয়ে যাচ্ছিল। আর এসে এই জগৎ সংসার যেটা মিথ্যা, এই যে এই আশ্রমটা 10 বছর আগে ছিল না, একটা সাধারণ জমি ছিল, মা জমিটা আমি দেখতে পাচ্ছি, মা এখন আছেন বেঁচে, এখন কিন্তু থাকুক, আরো অনেক দেখতে পাবেন। আপনি একটু জমিটা দিয়েছিলেন বলে ঠাকুর আশ্রয় নিয়েছেন, আপনার বদান্যতায় আরো আরো কত জমি জায়গা হচ্ছে, আরো কত, সবই তো ভগবানের। এবং আমি আমার করে 1 খন্ড জমি দিয়ে আমার চাবি দিয়েছি, আপনি দিয়েছেন, এটা আমরা স্বীকার করে না দিলে হতো না। তার জন্য আপনি মহানুভব, কে একছাড়া জমি ছাড়তে চায় না। তো রামমোহন দেখাচ্ছিলেন, আমি প্রায় প্রথম সময় থেকে এখানে আসা যাওয়া করছি, রাস্তা পারি না, কিন্তু এই যে ধীরে ধীরে একটু উন্নয়ন হচ্ছে, ভক্তদের এই জায়গাটা এবড়ো খেবড়ো ছিল, এসে আমার ফাটানো টাইলস হয়ে গেছে, চারিদিক সুন্দর বাঁধানো হচ্ছে। তো এটা আমাদের একটা ভালো লাগার জায়গা, একটা ভালোবাসার জায়গা। আর এই ভালোবাসার জায়গাটা কাদের ক্ষেত্রে না, আপনাদের ক্ষেত্রে। আপনারা আসেন, এই দুটো কথা শুনছেন, এসেছেন আজকে উৎসবের দিনে। তো আমরাও অনেক দূর থেকে এসেছি, কিনা আকর্ষণ না, একটা ভাব বিনিময়, ভক্তদের সঙ্গে সাধুদের সঙ্গে ঠাকুর বা স্বামীজির একটা ভাব বিনিময়, আমাদের একটা আনন্দের দিন এটি। তাই ভগবানকে লাভ কোথায় করবো আমি? ভগবান আমার মধ্যে সবথেকে কাছে হচ্ছে, সবার কাছে যে ভগবান আমার কাছে রয়েছেন তিনি। হ্যাঁ, আমি কথা বলো গিয়েছিলাম এই গানটি, দেখ দেখি মন নয়ন মধ্যে ভালো করে ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মধ্যে ভালো করে, কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসল ঠিকানা নাই। আমরা ঘর সাজাচ্ছি, ঠাকুরের জায়গাটি অতি ছোট্ট, একটু না হলে নয়, একটা করুন নিতে আলমারির ফাঁকে রাখতে হয়, রেখেছি, ওদের খুব সুন্দর দিচ্ছি, ভালোবাসি। কিন্তু আমার জায়গা নেই, আমার জায়গা পাচ্ছে, আমার জায়গায় বেশি দরকার। আমার খাট বিছানা আলমারি আরো কত আসবাবপত্র কিনবো, পয়সা হলে অনেক রকম, এখন তো কি বলে অনলাইনে এখন কিন্তু সব কিছু, আলু পটল মূলো চাল ডাল তেল নুন সোনা গয়না হাতি ঘোড়া সব পাওয়া যায় ঘরে বসে। টাকা থাকলে একটা মোবাইলে, টাকা থাকলে টাকাও বুঝতে হয় না। এখন একটা মজার যুগ এসছে একটা, আমরা একটা সত্যি একটা মজার যুগে বাস করি। টাকা পয়সা না, মোবাইল আছে, লাখ লাখ টাকা ব্যাংকে থাকলে হলো, দেনা পাওনা সব চলবে। এমনি চা খেতে গেলেও একটা ছবি লাগা আছে, বলে ভালো করে দিয়ে দিই, 2 টাকাও দিয়ে 10 টাকা দেওয়া যাচ্ছে। দেখুন টাকা পয়সা এত মহামূল্য জিনিস, সেটা এখন নাট্য হচ্ছে না, দেনা পাওনা সব একটা বাটুমি করেই হয়ে যাচ্ছে। কি মজার যুগ! তাহলে আমরা এমন একটা যুগে এসেছি যে আমরা চাঁদে চলে যেতে পারছি, আমরা নবকাচারী হতে পারছি, একদম ভোগের চরম চূড়ান্ত জায়গায়। আরো কত জায়গায় এই মোবাইল থাকবে না কিছুদিন পরে, এটাও ব্যাগ তখন ছোট ছোট মোবাইল ব্যবহার করতাম, ছবি পাওয়া যেত না, কেবল তখনই একটা বিস্ময় বাবা মোবাইলে তাৎপর্য নাই, কথা হচ্ছে। হ্যাঁ, একদিন বসে আছে, অনেকদিন আগের কথা, একজন বড়লোক মোবাইলে কথা বলছে যে আমি বেলভিউ হসপিটালে, তখন প্রথম মোবাইল দিয়েছি, বড়লোকদের কাছে মোবাইল অনেক কস্টলি। আজকাল মোবাইল তো আমাদের পরে 2টো মোবাইল 3টে মোবাইল 4টে মোবাইল আমার কাছে। একটা সাধু কাছে 4টে মোবাইল ভাবতে পারে, প্রয়োজন আছে কিন্তু, কারণ আমাদের কাজকর্ম করতে হয়, সবকিছু এখন মোবাইলে করতে হয়। 1টা 2টো থেকে 3টে 4টে পর্যন্ত মোবাইল, একটা সাধু মিনিমাম 2টো, একটা লোক 2টো করে মোবাইল এভারেজ ব্যবহার করছে এখন প্রায়। একটা কথা সবাই আছে, সেই ঝাড়ুদার হোক, সুইপার হোক, সবার দরকার। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের উন্নয়ন, প্রত্যেকের হাতে মোবাইল। হ্যাঁ, ডিজিটাল ইন্ডিয়া, এটা আমাদের একটা বিরাট লক্ষ্য পূরণ। আমরা একটা এমন একটা যুগে বাস করছি যে প্রত্যেক মানুষের পকেটে মোবাইল,
এটা আমাদের স্বাভিমান। আমরা প্রত্যেকে সমান। যে সুইপার কাজ করছে দেখছি, রিক্সা চালাচ্ছে, একটা রিক্সা চালাচ্ছে, প্যাসেঞ্জার বসে আছে, এই পরশু দেখছি, হ্যাঁ যে যাচ্ছি এই প্যাসেঞ্জারের ছেড়ে দিয়ে আসছি, তুই ভাব করো, বউকে বলছি ভাব করো, আমি আসছি প্যাসেঞ্জারের ছেড়ে দিয়ে। এটা আমাদের গর্ব, এটা আমাদের উন্নয়ন। তো একটা খেলা চলছে, মজার খেলা। এই খেলাতে যদি আপনি ঠিক যোগদান করতে পারেন, এতেই কিন্তু দারুণ মজা আছে। আর 60-70 জেনে যদি থাকে তাহলে আরো ভালো লাগবে। ঘর বাড়ি ছেড়ে সাথে হলাম, ভাবলাম যাক বাবা আর জমি জায়গা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, ভাইয়ের টাকাটি ভাড়াবাড়ি করবো না, আর টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা করতে হবে না। ঘর বাড়ি ছাড়লাম, এইরকম বেশ ঘন্টা করছে, খাচ্ছি, ভগবানের নাম করছি, মন্দির করছি, ফুল তুলছি, ভিডিও করছি। আস্তে আস্তে মারা যাবে, না বক্তা ঠিক হবে, নাহলে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, তোমাদেরকে ধরতে হবে। এলে বাবা এই বক্তা কি করে দিয়ে যাবো, এই আলমারি বলে তোমার সব শ্রোতা, তুমি বক্তা বলো, ধরো আজকে মায়ের কালকে মায়ের জন্মদিন, তোমাকে বলতে না করবো চেনেন না। তো এই মহা সমস্যা। মহারাজ একজন বেশ বরাত বলছে, আলমারি গুলো শ্রোতা, তুমি বক্তা, তুমি বলো আমি কেউ পূজা আছে আমি শুনবো। এইভাবে আমাদেরকে তৈরি করছেন। আমরা যেভাবে বক্তৃতা কাকে বলে, এখন আমরা উদ্বক্তা হয়ে গেছি, বলতেই থাকবো, একটার পর একটা কথা বলতেই থাকবো, চলতে থাকবে, অনেকক্ষণ চলতে থাকবে। এমন মূল সাত কথাটা হচ্ছে আমাদের, আমার কাছে একটা বই চলে এলো, এখানে ছিল বইটা দেখছি না, খুব সুন্দর, 40 টাকাতে ভগবান লাভ করা যাবে, দাম হচ্ছে 40 টাকা বইটা, বুঝলেন? কথা কিন্তু আপনাদের অনেকের বাড়িতে আছে, অনেকেই পাঠ করে করবেন। এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ নবরূপে এলে নিরক্ষর জ্ঞান সিন্ধু। আমরা নিরক্ষর, ঠাকুর স্কুলে কলেজে যান, নিরক্ষর আমরা নই, আমরা কলেজে গেছি, পড়াশোনা করেছি, কিন্তু তথাকথিত জ্ঞান লাভ আমাদের হয়নি। কারণ কথা বলতে শ্রীরামকৃষ্ণই বলছেন, যে নিরক্ষর সে বলছে তাকে জানার নাম জ্ঞান, তাকে না জানার নাম অজ্ঞান। কিরকম নিরক্ষর চিন্তা করুন। কাকে বলছেন? যে ট্রিপল এমএ 3টে সাবজেক্টে নিয়ে স্কুলের হেডমাস্টারি করে, তাকে বলছেন জ্ঞান আর অজ্ঞান কাকে বলে। হ্যাঁ, যে কোনদিন স্কুলে গেল না, লেখাপড়া শিখলো না, রাখাল বাগানের সঙ্গে মিশতো, ওই কামার পুকুরে ছেলেরা গরু চড়াচ্ছে, সেখানে গিয়ে নাটক করছে। তার আগে দিন নাটক শুনেছে, সেখানে গিয়ে রাখালদের সঙ্গে নাটক করছে, যা শুনছেন তাই আবার পরের দিন সেটা রিলে করছেন, বাগানদের সঙ্গে রাখালদের সঙ্গে অভিনয় করছেন, আবার কখনো শিব করছেন, কখনো ঠাকুর করছেন। একটা অদ্ভুত জীবন। কি করে যে ভগবান হয়ে গেল চিন্তা করা যায়? শ্রীরামকৃষ্ণ কেন ভগবান হলো? তার তো অস্বাভাবিক কিছু নয়। তিনি মাটির তালকে তিনি রসগোল্লা করে দিতে পারেননি, তিনি ছাইকে টাকা করে কখনো তো দেননি। তো তিনি কি করে ভগবান হয়ে গেলেন? একটা বিস্ময় এই যুগে। এই যুগ একটা সংশয়বাদের যুগ। এই যুগে কেউ কাউকে বিশ্বাস করে না। ছেলে বাবাকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না। তার জন্য ভোট চলছে, সব বিয়ে দিতে ভয় করছে অনেক। আমাদের যেহেতু আমরা একটা বড় পরিবার আছি, তো ছোট্ট একটা পরিবারে ছিলাম, সে আমাদের 2-4 ভাই, একটা বোন, মা বাবা, একটা ছোট পরিবার, বৃহৎ পরিবার আমাদের। কয়েক হাজার পরিবারের সঙ্গে আমরা সংযুক্ত হয়ে গেছি। কয়েক হাজার পরিবারের সুখ দুঃখ আমাদেরকে আন্দোলিত করছে। এত ভক্তদের সঙ্গে মিশেছি, তাদের সুখ দুঃখ আমাদেরকেও আলোড়িত করছে। ছেলে মেয়ের বিয়ে দিয়ে শান্তি নাই, চাকরি করে হঠাৎ চাকরি চলে গেল, সেগুলো আমরা যে খুব শান্তিতে থাকি না। কারণ আপনাদের অনুগ্রহে আমরা এই আশ্রম পরিচালনা করছি। আপনারা যে যথাসাধ্য আমরা দান করছেন, আমরা কি পরিচালনা করছি, আমরা কিন্তু রোজগার করতে চাই না, হাট বাজারে যাচ্ছি, কেবল আপনাদের অনুগ্রহে আমরা যা দান করছেন সেটাকেই আমরা বিভিন্ন ভাবে পরিচালনা করছি। আপনাদের গ্রহণ করে আবার আমরাই আবার কাউকে দান করছি, শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, নানা জায়গায় অসংখ্য কিছুকে দান করতে হচ্ছে। কিন্তু আপনাদের অবদানই সব থেকে বেশি। আর আপনাদের এই এত পরিবার, আমরা একটা মা বাবা ছেলে, সে এত মা বাবা আমাদের, এত সন্তান সন্ততি, যে ভাবতে অবাক লাগে যে একটা ক্ষুদ্র সংসার, একটা বৃহৎ সংসারের সঙ্গে আমরা
মিলেমিশে গেছি। আর সর্বত্র এই আপনাদের মতো মায়েদের মুখগুলো সর্বত্র একই মুখই দেখতে হবে। যেখানেই যাচ্ছি আপনাদের সংখ্যায় বেশি, মায়েদের সংখ্যায় বেশি। মায়েরাই এই ধর্ম জগৎটাকে আপনারা রক্ষা করে রেখেছেন, এটা আপনাদের অবদান। দেখুন কটা গুটি গায়ে ভক্তলোক আছেন, ভক্তদের সঙ্গে খুবই কম। তাই ধর্ম প্রবাহটা চলছে মায়েদের জন্য, আর পুরুষরা অন্তরালে রয়েছেন। কিন্তু আপনারা এই প্রবাহ, ধর্মের যে প্রবাহ রক্ষা, আজকে আশ্রমের যে প্রবাহ রক্ষা হচ্ছে এই ভক্ত মায়েদের জন্য। অনেক মায়েরা যেমন ডাইরেক্ট এসে কাজকর্ম করছেন, অনেক মায়েরা এসে এখানে উপস্থিত থেকেও সেই প্রবাহটাকে রক্ষা করছেন। সবাই যে কাজের কথা নয়, এই যে এত এত পৃথিবীতে জল আছে, সব জল পান করা যায় না, 1/10 জল পান করা যায়। কিন্তু পৃথিবীর 3 ভাগ জল, তার মধ্যে 10 ভাগের 1 ভাগ জল পান করা যায়। সেই জন্য সর্বত্র এই প্রবাহ রক্ষার জন্য এই জলের প্রয়োজন, নোনা জলের, সমুদ্রের প্রয়োজন আছে। সেরকম এই ভক্ত আশ্রম প্রবাহ রক্ষার জন্যও এরকম খিচুড়ি হবে, হাজার হাজার লোক আসবে, সেখানে সবাই আসবে, ম্যাক্সিমাম লোক ঠাকুরের প্রণাম করেন। অনেকেই তো ঠাকুরের প্রণাম করে ওখানে বসে বসে প্রসাদ কি হচ্ছে, প্রসাদ খেলে চলে গেল, কি জন্য না ওখানে খাওয়ালো, প্রসাদও বলবে না, এটারও দরকার আছে। এই খেতে খেতে একদিন বলবে, কেউ বলে প্রণাম করে, তোমাকে প্রণাম করতে আসবে। কিন্তু প্রবাহ রক্ষার জন্য এই খিচুড়িও আমাদের মানে খিচুড়ি মানে খাটতে খাটতে আমরা হয়রান হয়ে যাচ্ছে। কোথাও 10,000, কোথাও 15,000 লোকের খিচুড়ি আমাদেরকে ব্যবস্থা করতে হচ্ছে। কিন্তু আমি দেখি যে মানুষ প্রণাম করতেও আসে না। সেটা দুর্ভাগ্য কি সৌভাগ্য, সেটা আপনারা বিচার করবেন। যে আমরা কেন করছি, এটা ভগবানকে এসে একটু ভালোবাসুন, ভগবান আমাদেরকে ভালোবাসেন, বাসবেন, একটু তোমরা ঠাকুরের কৃপা পাও। এই জগৎ ছেড়েছি, মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, এমন জীবন আর হবে না। দেবতারাও এই মনুষ্য জীবন ধারণের জন্য তারা প্রার্থনা করে। এই মনুষ্য জীবন এত মজা, কারণ কি মজা, আমরা সবকিছু উপভোগ করতে পারি, দেবতারা পারে না। আজকে ভারতবর্ষের প্রেসিডেন্ট মনে করলে সব জায়গায় যেতে পারবেন না, তাই কারণে প্রোটোকল মেনটেন করতে হবে। তাই দেবতাদেরও প্রোটোকল মেনটেন করতে হবে। আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি, আপনারা যে কোনো জায়গায় চলে যেতে পারবেন, কিন্তু দেবতাদের প্রোটোকল মেনটেন করতে হয়। ওখানে ওই রাজ্যে অনেক মানে গোলমাল ঝামেলা আছে, কিন্তু মানুষ হচ্ছে দুর্লভ, তারা সবকিছু করতে পারে। এই মনুষ্য জীবনটাকে হারালে চলবে না। প্রথমে বললাম বিশ্বাস করতে হবে আমি ভগবানই, ভগবানের অংশ সম্ভূত। সর্বাং খণ্ডিতং ব্রহ্ম যেমন আছেন, সেই ব্রহ্মের মধ্যে আমিও বিচরণ করছি, আমার মধ্যে সেই ব্রহ্মই আছে। এই বিশ্বাসটা হয়ে গেলে হয়ে গেল। তারপরে মজা উপভোগ করুন যত পারেন। এই ভগবানকে নিয়ে আনন্দ করার আমাদের সনাতন ধর্মের কত যে আনন্দ আছে। ভগবান আনন্দ স্বরূপ, তিনি রসস্বরূপ, তিনি সর্বদাই আনন্দ করতে ভালোবাসেন। তিনি গোমরামুখীও থাকেন না, সেটা সর্বদাই প্রশ্ন করছেন, আনন্দ করছেন, ভক্তদের আনন্দ বিতরণ করছেন। আনন্দ থেকে আমরা এসেছি, আনন্দে আমাদের অবস্থান করতে হবে, আবার আনন্দেই আমরা যেন বিলীন হয়ে যেতে পারি। হাসতে হাসতে এই জগৎ ছাড়তে হবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, তবে হবে আমাদের জীবনের সার্থকতা। তাই এই যে উৎসব, এই যে সারাদিনের একটা উৎসবের জন্য একবার তার প্রিপারেশন করতে হয়েছে মহারাজকে, সেই সঙ্গে ভক্তরা আছেন। তো আপনারা এই আশ্রমটাকে আরো সুন্দর করে গড়ে তুলুন, যাদের প্রধানতা এই আশ্রম আরো সুন্দর হচ্ছে ধীরে ধীরে। আমি সেই সমস্ত ভক্তদের প্রতি আমার সহানুভূতি, আমার ভালোবাসা জানাই, কারণ আমি সবটাই দেখছি, বুঝলেন তো। আমি সেই আসন পাতাটাও দেখেছি, কারণ আমিও অনেকগুলি আশ্রম আমাকে চালাতে হয়। একটা আলপিনকেও আমি নির্দিষ্ট জায়গায় রাখি, একটা এতটুকু সুতো, বাবা অনেক মহারাজ যেরকম আমাদের চেয়ে গৃহস্থ, একটা সুতো পরে থাকে, সুতরাং আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিই। মা কি বলেছেন, যাকে রাখবে সেই রাখবে। আলপিনের জন্য হন্যে বুঝতে হয়, এটা ঘটনা। কারণ এটা যদি আমরা দেখবেন কোনো জিনিসকে অবহেলা করতে নেই, একটা আলপিন হোক, একটা ছুঁচ হোক, একটা সেফটিপিন হোক, তো এটা সংসারে গৃহস্থলে যেমন কাজে লাগে, আশ্রমে আরো কাজে লাগে। যারা আশ্রমে মহন্ত তাদেরকে আরো বেশি নজর রাখতে হয়। তো এই আশ্রমটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব শরীর। এই যে ধীরে ধীরে সুন্দর হচ্ছে, ভগবান মহিমান্বিত আমরা করছি, ভগবান মহিমান্বিত আর আমরা মহিমান্বিত হচ্ছি। এটা যত সুন্দর হবে আমাদের যখন ভালো লাগবে, ভগবানের আরো ভালো লাগছে।
যে আমাকে কেন্দ্র করে এই ভাস্কর্য সুন্দর হচ্ছে। যারা এখানে মা সারদা দেবী একটা জায়গায় বলেছেন গৌরী মায়ের আশ্রম সম্পর্কে, গৌরী মা হচ্ছে শ্রী রামকৃষ্ণের একজন সন্ন্যাসিনী শিষ্যা, খুব স্ট্রাগল করেছে এবং খুব কঠোর সন্ন্যাসিনী। ঠাকুর তাকে বলেছিলেন আমি জল ঢালছি, তুই কাদা চটকা, দক্ষিণেশ্বরে। তখন এরা ছিলেন মায়ের একদম সব অষ্টসখীর মতো, এবং এই গৌরীমা ছিলেন এরকম একজন খুব পুরুষালী তার মনোভাব। তো তাকেই ঠাকুর বললেন আমি জল ঢালছি, তুই কাদা চটকা। সেই গৌরীমা মেয়েদের জন্য অনাথ আশ্রম করলেন। তখন মা বলেছিলেন এই গৌরীদাসীর আশ্রমে যে সন্তোষকে দেবে তার বৈকুণ্ঠ বাধা, মা বড় আশীর্বাদ করে গেছে। তো এগুলি তো তারই আশ্রম। আমরা আশ্রমে আসবেন, এসে প্রণাম করবেন, মানুষ হয়ে আসবেন, দেবত্বকে অন্তরে স্থাপন করে নিয়ে বাড়ি যাবেন, তবেই এই মঠ মন্দিরের সার্থকতা। আমাদের মধ্যে অনেক ক্লেদ মলিনতা থাকতে পারে, সংসারে থাকলে এগুলো হবে। ঝগড়াঝাটি, মান অপমান, এগুলো সংসারের সাপ। কিন্তু ভগবান সাথে ভগবান নিয়ে আমরা থাকি না। কথার মধ্যে প্রথমেই আছে যে উপায় কি। এই যে বইটা পড়বো করে রাখবেন, আমি অনেক বকবক করে ফেললাম, আপনার কিছু বলবো না, বইটাই পড়বে। তার এক দুটো বলছেন আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। ঠাকুরকে বলছে আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। সংসারে তাকে জেনে এক হাতে ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কাজে। ছোট্ট কথা, এক হাত ঈশ্বরের না, হাত থেকে রাখতে হবে না, মনটাকে রেখে ভগবানের কাছে রেখে কাজ করো। এক হাতে সংসার করো আর এক হাত ঈশ্বরকে ধরে থাকো, তাহলে সে সংসারে আর দুর্বার ভয় থাকবে না। সংসারে কিরকম করে থাকতে হবে, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরকে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক। কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয়। ভাবতে পারবো আমরা? ঠাকুর বলছে তোমরা ভাবতে পারবো না। স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে মনে জানবে না সবাই আপনার, কিন্তু মনে জান ভগবানই আমার আসল লোক। এইটা মনে রাখবে, ভগবানই আমার আসল লোক। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন করে আছে। আবার মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, বেশ মনে জানে এর আমার কেউ নয়। এই যে ভগবান শ্রী রামকৃষ্ণ, তিনি উপমা কালিদাস বলা হতো, এখন উপমা শ্রী রামকৃষ্ণ। কালিদাস তো পণ্ডিত ছিলেন, শ্রী রামকৃষ্ণ মূর্খ। যে এমন এমন কথা বলেছেন এর আগে কোন সাহিত্যে পাওয়া যায়নি, কোন সাহিত্যে নেই। তিনি আমার একটা নতুন অভিনব সাহিত্য তৈরি করে দিলেন। তো এই যে কচ্ছপ জলে চলে বেড়ায়, কিন্তু মন কোথায় পড়ে আছে, যেখানে ডিমগুলি আড়ায় পড়ে আছে, সেখানে যা তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে কিন্তু মন ঈশ্বরে ফেলে রাখবে। বেশি বললে পথ হজম হবে, আপনারা অনেক জানেন, আমরা সবাই জানি, কিন্তু খুবই ভুলবার নয়। আমরা রামকৃষ্ণের চেলা, প্রসাদ পাওয়ার বেলা জয় রামকৃষ্ণ বলতে আমাদের অসুবিধা নেই, কিন্তু ঠাকুর আর বেশি বলো না, কারণ আমরা সব জানি। তুমি যা বলেছ তার চেয়ে আমরা বেশি জানি, কিন্তু আমরা করবো না। এই হচ্ছে আমাদের স্বরূপ। যদি ভালো লাগে, ভগবান যদি সে কৃপা করেন, তুমি যদি কৃপা করে আমাকে সংসার থেকে মনটাকে তোমার দিকে নাও, তাহলেই সম্ভব। এটাও সত্য। কোটিতে কোটি, কোটিতে কোটি, এই যে এত শাস্ত্র পুঁথি, এত বেদ বেদান্ত আওড়ানো হয়, আমরা পণ্ডিত হই বা মূর্খ হই, আমরা সব জানি লেখা আছে, কিন্তু খুবই ভুল। ভগবান তোমাকে আমি চাই না। সারাদিন গেল ডাকেনি থাকে, তাকে আমার একবারও জোর করে বলিনি আজ তোমাকেই চাই, এটা আমরা কেউ বলবো না। বলবো তখনই যখন তার কৃপা হবে। এই আস্তে আস্তে রোলিং স্টোন গ্যাদার নো মস, আস্তে আস্তে পাথর যখন গড়ানে নদীতে চলতে থাকে, তখন পাথরটা আস্তে আস্তে এগুলো পাথরের গোল হতে থাকে। আমাদের ওই মনগুলো এগুলো কেউ আছে সংসারে পড়ে যেত, এই শুনতে শুনতেই
কখন যে ক্লিক করে যাবে, কখন যে আমরা মসজিদ হয়ে যাব, কখন যে আমরা ভগবানকে চেয়ে বসবো, সে ভগবানই জানে। জয় রাম। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর। महाराज के प्रोग्राम